শুভ সকাল বন্ধুরা। আজকে এপ্রিলের 23 তারিখ। আজকে আমার ধান কাটা শুরু হলো। দেখেন সকাল থেকে এতটুকু কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমার জমির যে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে আমি বাসমতি চাষ করেছি। দেখেন আপনারা সবাই, এটা আমার বাসমতি ধান। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন। আর আমাদের সাথে আছে আমাদের ধান কাটার জন্যে আমাদের রতনদা, আপনাদের সবার পরিচিত মুখ, ভাইরাল রতনদা। দেখেন সে কত স্পিডে ধান কাটতেছে। আর আমি গতবার এই জমিতেই ধান করেছিলাম, সিনজেন্টা 1205। ধানটি একটু মোটা টাইপের ধান ছিল, যার জন্য ধানটির দাম কম ছিল। আর এই জন্য আমি এবার এখানে বাসমতি চাষ করেছি, যেটার দাম বাজারে সব থেকে বেশি বর্তমান সময়ে। তো আপনারা যদি চান একই খরচে একই জায়গায় বেশি মুনাফা করতে, তো সেক্ষেত্রে আপনারাও বাসমতি চাষ করতে পারেন। তো দেখেন আমার বাসমতির ফলনটা কত সুন্দর। আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমার বাসমতির ফলনটা। দেখেন আমার এগুলো কিন্তু ধান না, এগুলো সোনা। দেখেন আমার বাসমতির চাষটা কত সুন্দর হয়েছে এবার। দেখেন আমরা সাধারণত যেগুলা দিয়ে বিরিয়ানি খাই, বা আমাদের যেসব হোটেলগুলোতে যেসব লম্বা লম্বা যে চালের যে বিরিয়ানিগুলো আমরা খাই, যে দামি যে ধানটি, এটি হচ্ছে সেই বাসমতি ধান। তো সব ধানের থেকে এই ধানের দামটা অনেক বেশি পাবো। তো বন্ধুরা আমার একটাই কথা, সেটি হচ্ছে একই খরচ, একই জমি, একই রকম পরিচর্যা সব কিছুতে যদি আমার ধানে আমি সাধারণ ধান করি, হাইব্রিড বা নর্মাল যে ধরনের ধানগুলো আছে সেগুলো যদি আমি করি, তো আমার 1200 টাকা 1250 টাকা করে মন বিক্রি হবে। আর আমি যে ধানটি চাষ করেছি এটা হচ্ছে আপনার বাসমতি। তো এই ধানটি নর্মালি 1800 থেকে 2000 টাকা করে মন বিক্রি হবে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, আমরা কেন সাধারণ নর্মাল বা মোটা ধান চাষ করব? যেহেতু বাজারে আমাদের একটি বিক্রির একটা ব্যাপার আছে। যদি আমরা লাভবান হতে চাই তো আমরা কেন বাসমতির দিকে আমরা ঝুঁকি না? বাসমতি আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে যেটা কালো ধান, সেটাও অনেক দামি। তো দেখেন আমার বাসমতির ফলন, খুব চমৎকার ফলন হয়েছে আমার বাসমতির। দেখেন এগুলো আমার সোনা। আসলে এর ফলনটি সামনে থেকে না দেখলে আসলে ক্যামেরায় ধরে আপনাদের বোঝানো যাবে না। দেখেন কত সুন্দর ফলন আমার বাসমতির। এখানে এগুলো আসলে না দেখলে, আপনাদের হাতে সামনে করে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন ধানগুলো কত লম্বা। তো বন্ধুরা অনেকেরই একটা কথা আছে, সেটি হচ্ছে যে বাসমতি ধান চিকন ধান, এটা ওজনে একটু কম হবে। হ্যাঁ বন্ধুরা, ওজনে একটু কম হবে। আমার 1 বিঘায় যদি 40 মণ ধান হয় মোটা ধান, আমার বাসমতি হয়তো হবে 35 মণ বা 36 মণ ধান হবে, 4 মণ 5 মণ কম হবে। কিন্তু ওইখানে বিক্রি করতে গেলে আপনারা পাবেন 1200 টাকা, আর আমি মন পাবো 2000 টাকা, 1800 থেকে 2000 টাকা। তাহলে আমি দামের দিক থেকে কিন্তু আপনাদের সাথে এগিয়ে যাব। তো আমরা যদি চাষ করতেই চাই তাহলে আমরা এ ধরনের দামি যে কোনো ধান চাষ করতে পারি। চিকন ধান সবসময় দাম বেশি হয়, ওজন একটু কম হতে পারে। তো যাই হোক, আপনারা এটা মাথায় রাখবেন। যেহেতু পরিচর্যা আমার একই, আমি একই রকম পরিচর্যা করে আমি এখানে বাসমতি ফলন ওঠালাম এবার। তো দেখতে পাচ্ছেন আমার ফলনটি কত সুন্দর। আর আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ। আমার ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে আজকে থেকে। সামনের দিনও কাটা চলবে, আমার অন্য আরও যেসব জায়গায় চাষ করা আছে সব জায়গায় কাটা শুরু হবে। তো দেখেন আমার ফলনগুলো কত সুন্দর। আসলে সামনে থেকে না দেখলে ফলনটাকে আসলে এভাবে বোঝানো যাবে না যে ফলনটা কত সুন্দর ফলন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসমতির ফলন। আসলে আমরা যদি ধান চাষ করতেই হয়, আমরা দামি ধান চাষ করব, যাতে আমাদের মুনাফা বেশি হয় এবং আমরা বেশি লাভবান হতে পারি। একই জমিতে যদি আমার মোটা ধান চাষ করে, চিকন ধান চাষ করে যদি আমার বেশি মুনাফা হয়, আমি তাহলে কেন মোটা ধান চাষ করব? আর যার জন্যেই আমি আসলে গতবার আমি বুঝতে পারি নাই, আমি নতুন কৃষক, আমি গতবার সিনজেন্টা 1205 চাষ করে যে ভুলটি করেছিলাম, আমি এবার আর সেই ভুল করি নাই। আমি এবার বাসমতি চাষ করেছি। আর আমি আমার এখানে আছে হচ্ছে 25 শতক জায়গা। আমি 25 শতক জায়গায় কতটুকু আমার ধান হলো, আমি সেই আপডেটটা আপনাদের দিব আমার পরবর্তী ভিডিওতে। আপনারা দেখবেন যে আমার 25 শতক জায়গায় কতটুকু ধান হয়েছে, আমি আপনাদের জানাবো। আর আমার ওই পাশে আছে আরও প্রায় 50 শতক জায়গা, আমি সেখানেরও ফলন কেমন সেটা আমি আপনাদের দেখাবো। তো যাই হোক বন্ধুরা, সামনে বৃষ্টি চলে আসবে। আর এই সময় ধানে সবথেকে বেশি রিস্ক হচ্ছে বৃষ্টি। ধান কেটে রাখার পরে যদি 1 বা 2 রোদ দিয়ে মাঠ থেকে উঠানো যায়, ধান সুন্দর ধান হয়।
এবং সেখানে চালও খুব ভালো চাল হয়। তো আপনারা চেষ্টা করবেন যে বৃষ্টি আসার আগে যদি আমার লোক একজনের জায়গায় 2 জন নিয়ে হলেও বৃষ্টি আসার আগে যদি আমি ধানটা উঠাই নিতে পারি, সেটাতে আমি লাভবান হব। কারণ এই সোনার ফসল যদি বৃষ্টিতে ভিজে যায়, নষ্ট হয়ে যায়, আসলে সেটা মেনে নেওয়া খুবই কষ্টের। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখেন আমার সোনা, এগুলো আসলে সত্যিই সোনা। এগুলো সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। ক্যামেরা বন্দি করে আসলে এই সোনা আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর ফলন। দেখেন আমার বাসমতির ধানের খুব ভালো ফলন হয়েছে, এবং যেটা মানে আনএক্সপেক্টেড, এত ভালো সুন্দর ফলন হবে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। আমার জানা ছিল না যে বাসমতি এত সুন্দর চাষ আমাদের দেশে হয়। আমি রিস্ক নিয়ে চাষ করেছি এবং আমি সফল হয়েছি। আপনারাও রিস্ক নিতে পারেন, কারণ আমার নিজের জমি। আমি চিন্তা করেছিলাম যে এখানে ধান, অনেকে আমাকে ভয় দিছে প্রথমে যে আমাদের এখানে ভালো ধান হবে না, বা এই বাসমতি টাইপের ধানগুলো সাধারণত পাকিস্তানে বেশি ভালো হয়, তারপর ইন্ডিয়া। তো আমাদের দেশের মাটিতে হয়তো ভালো হবে না। তো আমি সেখানে রিস্ক নিয়েছি। আমার নিজের জমি, যদি আমার লস হয় তো আমি লস স্বীকার করে নিব। কিন্তু দেখলাম বন্ধুরা, আমি চাষ করে আমি পরীক্ষিত, আমি সফল। আমার গতবার যে ধান হয়েছিল, যে ফলন হয়েছিল, তার থেকে কোনো অংশে কম নয়, বরং তার থেকে আরও ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি চান, আপনারাও এই ধরনের, শুধুমাত্র বাসমতি না, আরও যে ধরনের দামি ধান আছে সেগুলো চাষ করবেন। আর কখনও বেশি ওজন হবে এই চিন্তায় আপনারা কখনো মোটা ধানের দিকে ঝুঁকবেন না, কারণ মোটা ধানের দাম যদি 1000 টাকা এখন, আর সম্প্রতি এবছর ধানের দাম অনেক কম অন্যান্য বছরের তুলনায়। তো সেক্ষেত্রে যদি মোটা ধান হয়, দাম আরও কম, 800 টাকা 900 টাকা করে মন। আর আমার ধানের নর্মালি বাজার খারাপ থাকলেও 2000 টাকা মন। তো আমি কেন তাহলে মোটা ধানের দিকে যাব? তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই। আমি এখন ধান কাটা শুরু করব। তো আপনারা ভালো থাকবেন, আর আমার জন্যে, আমার চ্যানেলের জন্যে সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।